হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো রেট্রো মুভিটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন আমার ওয়ান অফ দ্য বেস্ট পছন্দের ডাইরেক্টর কার্তিক সুবরাজ। তার প্রত্যেকটা সিনেমা আমি দেখি, তার যে সিনেমার মেকিংগুলো রয়েছে আমাকে দারুণই লাগে। কারণ তিনি নিজেই বলেন যে তিনি ট্যারেন্টিনো থেকে ইন্সপায়ার, কারণ তার সিনেমায় ট্যারেন্টিনো সিনেমার ছাপ এবং ওয়েস্টার্ন মিউজিকের ছাপ দেখতে পাওয়া যায়, যেটা আমাকে দারুণ লাগে। তো এই সিনেমাতে আসি, তো এই সিনেমাটি কেমন লেগেছে। সত্যি কথা বলছি, এই সিনেমাটা সবাইকে ভালো লাগবে না, তবে আমাকে ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। সবারই জন্য একদমই না, কারণ সিনেমাটা বেশ বড়, 2 ঘন্টা 40 থেকে 42 মিনিট। অনেকে ঝিমিয়ে পড়বেন, বাট আমি ঝিমাইনি। হ্যাঁ, কিছু জায়গায় অল্প কাটা যেত, সেটা ব্যাপার না, বাট দারুণ একটা সিনেমা হয়েছে। সিনেমাটা বক্স অফিস তেমন করতে পারেনি, রিভিউ মিক্স ছিল, বাট একটা ভালো সিনেমা। কার্তিক সুবরাজের উপর আমার বিশ্বাস ছিল এবং তিনি সেই বিশ্বাসকে অটল রেখেছেন। এরপর যদি আসি এর মেন ক্যারেক্টারের সুরিয়া অসাধারণ। নানিকে ন্যাচারাল স্টার বলা হয়, বাট সুরিয়া যে লেভেলের অ্যাক্টিং করে কেউ ছুঁতে পারবে না। এবং পূজা হেগড়েও ঠিকঠাক, আর বাকি ক্যারেক্টারগুলো ঠিকঠাক। এই সিনেমাটি আপনি যখন দেখতে বসবেন তখন ভাববেন কি চলছে। প্রথমে একটু রোমান্টিক, তারপরে একটু অ্যাকশন, তারপরে আবার একটু রোমান্টিক, তারপরে আবার অ্যাকশন, এইভাবে সিনেমাটি চলতে থাকে। বাট এই সিনেমায় অ্যাকশন আর ক্যামেরা ওয়ার্ক যা দেখানো হয়েছে, আমার মনে হয় কার্তিক সুবরাজের সিনেমায় এইরকম অ্যাকশন প্রথমবার হয়েছে। আর এই রকম অ্যাকশন সুরিয়া প্রথমবার করেছে। দুর্দান্ত অ্যাকশন, স্টোরি খুব ভালো বলবো না, ভালো, বাট যেই কনসেপ্টটা নেওয়া হয়েছে অসাধারণ। এবং ভিলেনের ক্যারেক্টারে যে ক্যারেক্টারটি অভিনয় করেছেন সেই ক্যারেক্টারের অ্যাক্টিংও বেশ ভালো। এবং এই গল্পে আমরা একটু মাইথোলজিক্যাল টাচ পেয়েছি, যেটা আমাকে একটু অবাক করেছে, কারণ সিনেমাটা দেখে মনে হচ্ছিল না এই ধরনের হবে, বাট দেখে বেশ ভালো লাগলো। এবং এই সিনেমার মেন যে ফোকাস, লাস্টের যে আমরা আধা ঘন্টা দেখতে পাই, সেখানে যে ধরনের অ্যাকশন এবং যে ধরনের বিজিএম বাজে, আপনাকে ওখানে দাঁড় করিয়ে রেখে দেবে, সিট থেকে উঠতে দেবে না, এই ধরনের জায়গা একেবারে তৈরি হবে। আমাকে বেশ ভালো লেগেছে সিনেমাটি। এই জন্য বলছি না যে আমি কার্তিক সুবরাজের সিনেমার ফ্যান, সত্যি সিনেমাটি ভালো। তবে আবার একটা কথা বলছি, সবাইকে ভালো লাগবে না। আপনারা দেখুন, এই সিনেমাটিও নেটফ্লিক্সে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। এই ভিডিওতে এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।